শীত পরিস্থিতি নিয়ে জানাতে পাবনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আজকে তো পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা, ছিন্নমূল মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে নিবারণ করছেন? সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? আসলে আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ পাবনায় কিন্তু ব্যাপক শীতের দাপট। এখানে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচ মধ্যেই কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে বেশ কয়েকদিন যাবৎ। আর এর ফলে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং সবচেয়ে বেশি কিন্তু কষ্টে রয়েছে যারা ছিন্নমূল মানুষ রয়েছে এবং চর অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা, পাশাপাশি দিনমজুর যে মানুষগুলো রয়েছে তারা কাজের সন্ধানে আসলে খুব সকালে বের হতে হয়। তাদের জন্য কিন্তু খুব কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে কনকনে ঠান্ডার প্রভাবে। এবং এর ফলে কিন্তু আমরা এই বিষয়গুলো যে কথা বলছিলেন যে তাদের শীতের পোশাকের, আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম যে তারা গরম যে কাপড়ের যে সরকারিভাবে বরাদ্দ পেয়েছেন সেগুলো কিন্তু তাদের যেটা চাহিদা সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে কিন্তু যে দরিদ্র অসহায় মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই গরম কাপড়ের জন্য কিন্তু তারা খুব কষ্টে রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে পাবনার বিভিন্ন চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলের মানুষ কিন্তু খুব ভোরে আসলে কাজে বের হতে হয় পেটের তাগিদে। পাশাপাশি যে দিনমজুর রয়েছে, রিক্সা ভ্যান চালক রয়েছে, তাদের কিন্তু বের হতে হয়। তারা কিন্তু এই কনকনে ঠান্ডার কারণে কিন্তু তারা কাজে বের হতে পারছেন না। এবং আপনি জানেন যে এখন 2:30টার পরেও কিন্তু পাবনাতে এখন পর্যন্ত কিন্তু রোদের আলোর মুখ দেখা যায়নি, যে কারণে কিন্তু একবারে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কিন্তু পুরো জেলার কিন্তু মানুষ, যে কারণে এই কনকনে ঠান্ডার কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগের কিন্তু প্রকোপ দেখা দিয়েছে। এর ফলে শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে, যার কারণে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে এই শীতের সর্বশেষ। খায়রুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।